নমস্কার। তুমি যদি একজন ভারতীয় হিন্দু জনগণ হয়ে থাকো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের মধ্যে যে আগুন জ্বালিয়ে তুলবে, সেই আগুনটা কেউ নেভাতে পারবে না। প্রথমত, আমাদের কাশ্মীরে কি ঘটলো, হিন্দুদের সাথে কি করলো মুসলিমরা, কি নির্যাতন নাই করলো, সেখানে গুলিগোলা করলো, শুধুমাত্র হিন্দুদের বেছে 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 মারছে। সেটা আমাদের পশ্চিমবঙ্গে থেকে আমরা বসে বসে হিন্দুত্ববাদ না করে মুসলিমদের অধীনত্ব কেন স্বীকার করব, আমাকে বলো। আজকে দাঁড়িয়ে তোমাদের মুর্শিদাবাদ থেকে হাঁটিয়ে দিচ্ছে হিন্দুদের, এত ক্ষমতা বেড়ে গেছে ওদের। উত্তর 24 পরগনার সাইডে ওরা ডায়লগ মারছে, বলছে হিন্দুত্ববাদকে হাঁটাও। এত সাহস পাচ্ছে কোথা থেকে? আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের থেকে তারা আমাদের এরকম কথা বলবে এবং এছাড়া ইন্ডিয়ান আর্মি সদস্যরা শুনবে। এর থেকে লজ্জাজনক কিছু হয় না। হাঁটিয়ে দাও এই মুসলিম সমাজকে, কারণ এই মুসলিম সমাজই আজকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে। পুরো তোমাদের এই যে সামনে, তোকের সামনে লক্ষ্য করতে পারছো কি, এই মুর্শিদাবাদ থেকে হিন্দুদের হাঁটিয়ে দিচ্ছে। এতটা সাহস! তারপর জিহাদ ঘোষণা করছে, মুসলিম ভাই সকল আর জিহাদ, আমরা ইন্ডিয়াকে খেয়ে নেবো। ইন্ডিয়ার প্রত্যেকটা সাম্প্রতিক জায়গা আমাদের অধিকার, আমরা নাহলে খেয়ে ফেলবো, মেরে দেবো, উল্টে দেবো, সব কিছু করে ফেলবো। তার সব থেকে বড় প্রমাণ তারা কতটা নৃশংস হতে পারে। এবং তারা সবাই, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, যে কোনো মুসলিম কান্ট্রি বলো, প্রত্যেকটা জড়িত। আজকে তোমরা সবাই মিলে পাশে এসে দাঁড়াও। আজকে হিন্দুত্ববাদকে তোমাদের বাঁচাতে হবে। শুধু হিন্দুত্ববাদ নয়, আমাদের এখানে শিখ, খ্রিস্টান থেকে শুরু করে, পারসিক থেকে শুরু করে প্রত্যেকটা জাতি আছে। তোমরা নিজেদের ধর্মটাকে আগলে রাখার জন্য আসো, হিন্দুত্ববাদকে বাঁচিয়ে রাখো। একমাত্র ভারতবর্ষে যে তোমরা ঠাঁই পাবে প্রত্যেকটা জাতি, না হলে অন্য জায়গাতে তোমরা নিপীড়িত, নিঃশ্বাসিত। আজকে মুসলিম জনজাতিরা বলছে যে আমরা এইটা করব, ওটা করব, এই করব, ওই করব। এত সাহস পাচ্ছে কোথা থেকে? পশ্চিমবঙ্গে একমাত্র তাদের সাহস আছে। পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে বলো, দেখবো নরেন্দ্র মোদীর জায়গায় কত ক্ষমতা আছে তোমাদের। আমি দেখতে চাই, আই সি দিস। ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, শোনো, যে মুসলিম ভাই সকল, তোমরা যারা যারা আমাকে জিহাদ ঘোষণা করছো, ইন্ডিয়ান আর্মির পাওয়ার তোমরা জানো না, বা একজন হিন্দুত্বের পাওয়ার তোমরা এখনও পর্যন্ত দেখোনি। আমরা ভালোবেসে তোমাদের আগলে রেখেছি বলে তোমরা ভারতবর্ষে আছো, না তোমাদের কোনো দম নেই যে ভারতবর্ষে থাকার মতো। তোমরা যাও না পাকিস্তান, যাও, গিয়ে সার্ভাইভ করো, দেখি কত দম আছে। এটা তো প্রত্যেক জনের দেশ। আমরা ভারতবর্ষকে উন্মুক্ত করে শুধু হিন্দু কান্ট্রি রাখিনি, সমস্ত দেশের সমস্ত নাগরিকদের এখানে থাকতে দিয়েছি। কই তোমাদের মতো, বাংলাদেশের মতো তোমাদের ভাই সকল, মুসলিম ভাই সকল এরকম বলে তোমাদের তো পেছনে বাঁশ মারিনি, তোমাদের সমস্ত কিছু ভেঙে দিইনি, গির্জা ফির্জা কোনো কিছু ভাঙেনি, মসজিদ ফসজিদ ভাঙেনি। তোমরা তাহলে আমাদের কেন হিন্দুত্ববাদের সনাতন ধর্মটাকে এরকম করছো? তোমাদের সাহস কী করে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বা আমাদের ইন্ডিয়াতে থেকে আমাদের ওই সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের হাজারদুয়ারি প্রাসাদে, ওইখানটা করে মুর্শিদাবাদ থেকে তোমরা হিন্দুদের তাড়িয়ে দিচ্ছ? এত সাহস তোমাদের মধ্যে আসছে কোথা থেকে? হিন্দুত্ববাদকে তোমরা দেখতে চাও? তোমরা জাগরিত কণ্ঠে দেখতে চাও? ভাবছো তোমাদের 140টা ছেলে পয়দা করে ফেলেছি বলে অনেক কিছু করেছে আল্লাহর নামে? না, আল্লাহ ভগবান সবাই একই। যদি এর মানে জাহাদ ঘোষণা করো বা জাহিদ ঘোষণা করো বা যুদ্ধ ঘোষণা করো, তাহলে একটা কথাই বলবো, পরিণামে মৃত্যু ছাড়া কিচ্ছু নয়। কারণ তোমরা বুঝতে পারছো না তোমরা কী করছো। তোমরা ভাবছো তো পাকিস্তান, যেখানেই তোমরা যাও না কেন সেখানেই তোমাদের মরতে হবে, কেউ তোমাদের ঠাঁই দেবে না। কেন? তোমাদের মুসলিমদের কারো কোনো জায়গায় কখনো বন্ধু হয় না, তোমাদের সবাই শত্রু। কথাটা মাথায় রাখবে। নিজের ভাইকে মারছে, তাহলে সেইখানে তোমাদের বন্ধুত্ব দেখাচ্ছ, একসঙ্গে জাহিদ দেখাচ্ছ। সম্পত্তির জন্য নিজের বাবাকে যখন মারতে খাওয়াও না, তখন তোমরা ভাবছো ভারতবর্ষের থেকে তোমরা খুব কিছু উদ্ধার করে ফেলবে। না, কিচ্ছু করতে পারবে না তোমরা ভারতবর্ষে, যতই চেষ্টা করে নাও না কেন। আমি ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা কিচ্ছু ক্ষমতা নেই তোমাদের, ওই শুধু নামেরই। যদি ভারতবর্ষ চায় না, তোমাকে দুদিনে বাইরে বের করে দিতে পারে। শুধু ভারতবর্ষ এমন একটা দেশ যেটা সবাইকে নিয়ে বসবাস করে, তাই। কিন্তু তোমাদের মধ্যে কোনো নৃশংসতা, এতটা চরম সীমায় পৌঁছে গেছো তোমরা যে তোমাদের কাশ্মীরের যে নৃশংসতা, শুধুমাত্র হিন্দুত্ববাদকে মারা হচ্ছে। এটা লজ্জার বিষয়, একটা সহনীয় বিষয়। আজকে আমাদের মারছো তোমরা, আর সেটা আমরা বুক চিতিয়ে দেখছি, এটা নয়। তার প্রতিবাদী ইন্ডিয়ান আর্মি দেখিয়ে দিচ্ছে পাকিস্তানকে পুরো ভালোভাবে। এমনকি বাংলাদেশকে যদি মধ্যিখানে আসছে, বাংলাদেশকেও দেখাবে।
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও দেখাবে। বাংলাদেশে মুসলিম ভাই সকল, আমরা জিহাদ ঘোষণা করব, জিহাদের গোষ্ঠীর পিন্ডি মারবো, দাঁড়াও না, তোমাদের দেখাবো পিন্ডিটা কীভাবে চটকাতে হয়। ইন্ডিয়া একবার যখন তোমার পুরো একদম এয়ারফোর্স ছেড়ে দিয়েছে না, ইন্ডিয়ান নেভি ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারবে তোমাদের কী অবস্থা হয়। তোমরা কেউ টিকতে পারবে না, পৃথিবীর কোনো দেশ তোমাদের সাপোর্ট করবে না। দেখি তোমাদের ইসলামাবাদকে বাঁচিয়ে রাখে। জয় হিন্দু ভাই সকল, জয় সিয়ারাম। যারা যারা একটা কমেন্ট করে দেবো অবশ্যই জয় সিয়ারাম নামে। আর তোমার যদি ইন্ডিয়ান সদস্য হয়ে থাকলে লাস্ট যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।